সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কিন্তু বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে আগে যে আমের পড়লো দুব্বা এগুলো তুলতে এই যে এখানে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সারাদিন যা কিছু করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো মার সকাল সকাল ভাত হয়ে গেছে, কালকে একাদশীর উপবাস ছিল, তো সেই জন্যে আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে। তো ভাতের মার হয়েছে, তো ভাতের মার এই যে লক্ষ্মীকে দিলাম, দিয়ে এখন বেঁধে রেখে যাই জমিতে, সবার গরু বেঁধেছে। আর হচ্ছে কি এখন বাড়ি গিয়ে সমস্ত বাসি কাজকর্ম ফটাফট সারবো। রোদ উঠে গেছে, ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, সেই জন্য ঘরের কাজ ধরলাম না। তো দেখতে থাকো। তো দেখো যে লক্ষ্মীকে বেঁধে এসে মানে গোয়াল ঘরে চলে এসেছি গোবর ফেলানোর জন্য, আর এসে দেখি একটা ঘুঘুর বাচ্চা। তো কুকুরে নাকি লেজটা খেয়ে নিয়েছে, নাকি উঠতে পারছে না, সেই জন্য এক কোনায় বসে আছে। তো গোবর ফেলে দিয়ে টেপির ঘর পরিষ্কার করে এখন কলপাড়ে চলে এসেছি। আর দেখো মানে আজকে বেশি বাসন কুসন নেই, আজকে শুধু হাঁড়ি করা কয়েকটা থাল আছে। রাত্রেবেলা না আগের দিন মানে এটো যে বাসনগুলো ছিল সবগুলো মেজে রেখে দিয়েছি, তো এগুলো এখন করে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমার জ্যাঠা শ্বশুরের যে ঘর করছে, তো ঘরে মাটি ফেলবে, এই জন্যে এই যে মাটির মানে টলি চলে আসলো। সারাদিনই কিন্তু আজকে মাটি ফেলেছে। আর দেখো যে লোকগুলো এসে বেড়ার টিনটা সরিয়ে দিল, দিয়ে তারপর বন্ধুরা আমি স্নান করতে গিয়েছি। স্নান করে এসে দেখো এখন পূজাটা সেরে নিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে না পূজা করতে একটু দেরি হয়, মানে বৃহস্পতিবার পূজা করলে অনেকটাই দেরি হয়, অনেক কিছু মানে জোগাড় করতে হয় সেই জন্যে। তো সব কিছু রেডি করে এখন পূজাটা সেরে নিচ্ছি আমি। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ঘট রেখেছি, বাইরে যে হরি মন্দির আছে ওখানে গিয়ে গণেশ ঠাকুর ওখানে বসাবো। আর দেখো মানে গোপালকে এখনও মোটুক বাসি এগুলো দেওয়া হয়নি। তো লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছে, আজকে প্রসাদ দিয়েছি হচ্ছে কুল। তো দেখো পূজা একদম কমপ্লিট। বন্ধুরা, পূজা করে আসলাম, আর হচ্ছে বাইরে একদম লোকজনে ভর্তি। জ্যাঠা শ্বশুরের বাড়িতেও কাজ চলছে, আমার ভাসুরের বাড়িতেও কাজ চলছে, আমাদের বাড়িতেও কাজ চলছে। তো পূজা করার আগে এই যে ভাত রান্না করেছি, সেদ্ধ ভাত। তো এখন সেদ্ধ ভাত খেয়ে তারপর রান্না বসাবো। আর হচ্ছে কি ছেলের জন্য সেদ্ধ ভাত করেছি, ওর একটু সর্দি লেগেছে, সেই জন্য দুধ খাওয়া বন্ধ আছে, গরুর দুধ, সেই জন্য সকাল সকাল ওকে ভাত করে দিয়েছি। তো একটু এখন খেয়ে নেই, তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। ও গেছে বাজারে, তো কী কী সবজি নিয়ে আসে তারপরে রান্নাবান্না করবো। তো আগে খাই, তারপরে দেখা। বন্ধুরা দেখো এই যে ওই দেখো এই যে মানে কুকুরে ছাগল খেয়ে নিয়েছে। দেখি কার ছাগল, আমার নাকি এই জন্য এত লোক, আমি তো রান্না করতেছি দেখিয়ে নেই। তো জমিতে গিয়ে দেখি আমাদের বাড়ির কুকুর কোথা থেকে একটা ছাগলের বাচ্চা নিয়ে এসে খেয়ে ফেলেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছি। তো আমি ভেবেছিলাম এই যে আমার যে ছোট বাচ্চাটা আছে ওটাকে মনে হয় খেয়ে ফেলেছে, মানে এ হাঁটতে পারে না, নেংড়ে নেংড়ে হাঁটে। তো দেখি এখন এদিকে অনেক দূরে গেছে, কি যে জ্বালা না, সেই জ্বালা। তো দেখো এই যে মানে জ্যাঠা শ্বশুরের বাড়িতে মাটি ফেলছে, কতগুলো লোক এসছে, সবাই মিলে ঠিক করে নিয়েছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছে আমার জায়ের বাড়িতে। তো জায়েরাও পাকা ঘর দিবে, আজকে শুধু মানে শুরু করলো। আর এখন চলে এসেছে বাড়িতে। বাড়ি এসে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, 3জন আজকে লোক এসছে। তো চা করে নিলাম, লাল চা আর মেরি বিস্কুট দিয়ে চা দিয়ে দিলাম। আর এদিকে দেখো সবজি নিয়ে এসছে, একটা না চাল কুমড়ো নিয়ে এসছে, বাঁধাকপি, তারপরে পাঁপড়, বেগুন। তো এখন মানে সবজিগুলো কেটে বেছে নেব। তো শাক এখন কিন্তু আমি বেচছি, তো শাক বেছে ধুয়ে দেখো চলে এসে রান্না করে। তো এখন ডালটা মানে ফোড়ন দিয়ে দেবো, আর হচ্ছে কি একটা একটা করে রান্না করছে, আর একবার করে দিয়ে সবজি কাটছি। তো যেহেতু আমাকে মানে এগিয়ে দেওয়ার কেউ নেই, তো তাই করতে হয়, গ্যাস বন্ধ করি, আবার গিয়ে কাটি ধুই, তারপরে সে আবার রান্না করি। যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে শাক করেছি। তো শাক করার পরে এসে আবার শাক বসিয়ে দিয়ে ডাল ফোড়ন দিলাম, দিয়ে দেখো আবার ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে।
তো দুইবার ভাত রান্না করেছে, প্রথমে একবার করেছে আরও একবার। তো দেখো ভাতগুলো বালতির মধ্যে ঢেলে রেখে আরও মানে ভাত বসাবো। তো আবার ভাত বসিয়ে দিয়ে দেখো এখন চলে এসেছি বাঁধাকপি কাটতে। তো একদম ঝুড়ি ঝুড়ি করে বাঁধাকপি কাটছি। তো শুধু আলু আর বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট করব। তো মানে কি আমি রান্না করছি, বুঝতেই পারছো ছোটো বাচ্চা থাকলে কি অসুবিধা হয়, মানে এক একবার এক এক বাহানা করে, কাজের যে কত ডিস্টার্ব হয়। তো দেখো বাঁধাকপি ঘন্টটা আমার হয়েই গেছে। তো এখন কিন্তু মানে 2টা বাজেনি, 1:30টার মতো হয়তো বাজে। এখন যে দেখাচ্ছি দেখো পুরো ঘরে মাটি ফেলার শেষের দিকে। তো অনেকগুলো লোক এসছে না, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাদের এই যে মানে সিঁড়ি বানানো হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে দুপুর 2টা। তো মিস্ত্রিরা ইট মানে বাইরে থেকে এদিকে নিয়ে আসছে। তো তারপরে হচ্ছে স্নান করে গাঁথনি শুরু করবে। তো আমি এখন যাই। এবার রান্না তো অনেকক্ষণে হয়ে গেছে। তো ডাল, বাঁধাকপির ঘন্ট, শাক এগুলো করেছি। এখন গিয়ে গরম গরম ডিম ভাজা করব। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো এখন রান্না করে মিস্ত্রিরা স্নান করবে, আমি পিছনে এসেছি। তো কলে পারে স্নান করবে। তো রান্না করে যাই এখন ডিম। তো আজকে রান্না করেছি হচ্ছে ডাল, মুগের ডাল, বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে শাক। তো এগুলো দিয়ে না খেতে দিতে কেমন একটা লাগে। তারপর দেখো যে ডিম ভাজা বসিয়ে দেবো এখন, মানে গরম গরম ডিম ভাজা। মিস্ত্রিরা ওদিকে স্নান করছে, আমি এদিকে আবার রেডি করে নিচ্ছি। তো গরম গরম ডিম ভেজে তারপর খেতে দিয়ে দেবো। তো 3 জনের জন্য 3টা ডিম ভাজা করেছি। তো প্রথমে ভেবেছিলাম ডিমের তরকারি রান্না করি, তা আমি আবার বলছি যে কয়েকদিন তো ডিমের তরকারি রান্না করেছি, আজকে একটু ডিম ভাজা করি। তো দেখো 3 জনে খেতে বসেছে, আর তার মাঝখানে হচ্ছে আমার ছেলে। এখন বাজে বিকেল 3:30। তো এইমাত্র আমি খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো বাসন কোসন মেজে খেয়ে নিলাম আমিও দুপুরে খাওয়া দাওয়া। আর এখন চলো তোমাদেরকে দেখাই মানে কি কাজ হচ্ছে আমাদের বাড়িতে বাইরে। আর হচ্ছে কি আমার জায়ের বাড়িতেও কিন্তু ঘরের কাজ ধরেছে। তো চলো ওদের বাড়ি একটু তোমাদেরকে নিয়ে দেখিয়ে আনি কি কি কাজ করছে। চলো। তো দেখো যে জেঠি শাশুড়ি বাড়িতে মাটি ফেলানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কি দেখো কত উঁচা করেছে। তো এত উঁচা থাকবে না, যখন দুরমুশ করবে তখন কিন্তু নিচু হয়ে যাবে। আর এখন চলে এসেছে জায়ের বাড়িতে, দেখি কতদূর কাজকর্ম হলো। তো জায়ের উঠানটা কিন্তু একদম ছোট। তো উঠানের মধ্যে এই যে মশলা বানাচ্ছে। আর যা না শুয়ে আছে, শরীর নাকি ভালো না, জ্বর জ্বর ভাব। তো রান্না বান্না করে শুয়ে আছে। আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে মানে ঘর করবে, এখানে মানে ঘরের ছক দেওয়া হয়ে গেছে। ঘর হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে জায়ের বাড়ি একটু ঘুরে ফিরে এদিকে চলে আসলাম। তো আসলাম কেন, এই যে টেপিদেরকে দেখতে আসলাম। তো আমাদের বাড়ির কুকুরগুলো এত হিংস্র হয়েছে না, মানে কি আর বলবো, মানে মতির বাচ্চা মতি খেয়ে নেয় এরকম হিংস্র হয়েছে। মানে নিজের প্রজাতির ওরাই খেয়ে নেয়, ওদের কুকুর বাচ্চা ওরাই খেয়ে নেয়। দেখো ওই দেখো যুদ্ধ করতেছে ওখানে। তো আসলাম যে দেখতে, যেহেতু আমার যে ছোট বাচ্চাটা, ছাগলের ছোট বাচ্চাটা কিন্তু হাঁটতে পারে না সেরকম করে, সেই জন্য আসলাম। তো এখানে একটা যে বসার মতো এরকম আছে, তো এখানে বসে বসে পাহারা দিচ্ছে। আর এখানে না কি হাওয়া উঠেছে। তো ওদেরকে দেখে ভয়ও লাগে, খুব হিংস্র হয়ে গেছে। তো আমার ছেলে তো এখনও ছোট, যদি আবার ওর কামড় টামড় দেয়, ওই যে বলতে বলতে এখানে চলে এসছে। তো মানে খুব নজরে নজরে রাখতে লাগে, মানে চোখে চোখে রাখতে লাগে। মানে টেপিরা সামনে এপাশ ওপাশে খায়, ওদেরকে বারবার দেখতে লাগে। দেখো শোনা এরকম করো না, এই যে মতি এসছে। তো একাই ওই ছাগলের বাচ্চাটাকে সকালবেলা ও খেয়ে নিয়েছে। তাহলে ভাবো মানুষ কত কষ্ট করে যে মানে এগুলো পুষে বড় করে বিক্রি করে টাকার জন্য, আর এরা এই একদিনেতে শেষ করে দেয় খেয়ে। কী আর বলবো, বলার কোনো ভাষা নেই, খুব হিংস্র হয়েছে। তো ওদের সামনে যেতেই ভয় লাগে। তো এখন একটু বসে মানে টেপিদেরকে পাহারা দেই, তারপরে বাড়ি চলে যাব। তো ওদিকে তো মানে ইট গাঁথনি চালু হয়ে গেছে, বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, বাড়ি গিয়ে দেখাবো কি কি হচ্ছে। তো চলো এখন একটু বসি এখানে। তো দেখো এই যে আমি এখানে বসে আছি, এই যে টেপি আমার পাশে বসে বসে এখানে খাচ্ছে, বসে তো না দাঁড়িয়ে খাচ্ছে। তো এখানে টেপি, আর এদিকে যে আমার জায়ের ছাগলগুলো বেঁধে রেখেছে, মানে সকালবেলা ওরকম দেখার পর তারপর বেঁধে রেখেছে, নাহলে অনেক দূরে যায়। আর হচ্ছে এই যে আমার ছোট বাচ্চাটা আর যার একটা টেপি, তো এখানে খাচ্ছে। আর এই যে দূরে দেখো কুকুরগুলো কীরকম করে মানে বেড়াচ্ছে আজকে, এই দেখো দূরে, মানে কি আর বলবো, মানে ইয়ে করতেছে, ট্রেনিং দিতেছে ধরার জন্য ছাগলের বাচ্চা। তো মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর দেখো আবার কাজে ধরেছে। তো গাঁথনি শুরু হয়ে গেছে। তো আমরা যেহেতু হাফ ওয়াল দিবে আমাদের ঘরটা, সেই জন্য দেখো 3 ইঞ্চির গাঁথনি দিচ্ছে।
বিকেলবেলায় যে কাজ শুরু করে দিয়েছে। আর দেখো মানে ঘরটা কত উঁচু ভাবো, এই যে মিস্ত্রি একদম বুক পর্যন্ত মানে উঠে গেছে। আর দেখো এখন টেপি ঘরে চলে এসে একা একা চলে আসলো আজকে। তো ঘরটা খুলে দিলাম, দিয়ে তারপর বাচ্চা সবাইকে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এখন উঠানটা ঝাড়ু দিচ্ছে, মিস্ত্রিরা তো ওদিকে কাজ করছে। তো উঠানটা মানে খুব নোংরা হয়ে গেছে, বাতাস উঠেছে সেই জন্যে। আর যেহেতু মানে বাইরেও বালু রাখা, আমাদের উঠোনেও কাজ করে, তারপরে মানে বাড়ির বাইরে মাটি তুলেছে, সেই জন্য না ঘরের ভিতরেও খুব নোংরা হয় সব সময়। আর আমার ছেলে তো আছে জুতো পায়ে ঘরে ওঠে, মানে পাকা ঘর আর পাকা ঘরের মতো থাকে না, একদম কাঁচা ঘরের মতো হয়ে যায়। তো মা দিকে ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে দিল, বললাম না মানে খুব ধুলা হয়ে যায় ঘর। তো সেই জন্যে মানে 2-3 বার 4 বার যতবার পারে ঝাড়ু দিতে লাগে। তো ঝাড়ু আমি দিচ্ছি ওদিকে আবার মিস্ত্রিরা কাজ করছে। আর হচ্ছে কি কাজ করতে করতে কিন্তু আজকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগে গেছে। কাজের তো একটা মানে কি আছে, তো কাজটা ধরেছে ওটা তো শেষ করতেই হবে, সেই জন্য না অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। পরে তোমাদেরকে একটু দেখাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর হচ্ছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো উঠান ঝাড়ু দিয়ে এখন দেখো চলে এসেছি বাড়ির বাইরে, আমাদের যে খড়ের পুঞ্জির এখানে সকালবেলা গরু বাঁধা হয়। আর দেখো লক্ষ্মী একদম মানে খড়গুলো খুলে কী অবস্থা করেছে, অনেকগুলো খড় খুলে রেখেছে। তো ওদিকে এক পাশে করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো জেঠি শাশুড়িও আজকে একটু ব্যস্ত আছে, নাহলে কিন্তু জেঠি শাশুড়ি এই জায়গাটা ঝাড়ু দিয়ে দেয়। তো বন্ধুরা দেখো কালকে মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে, তো এখানে শিবযাত্রী মেলা হবে, রাত্রে হচ্ছে মানে রাত জাগা হবে। তো লাইটিং লাগিয়েছে, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, তো এই যে দেখো একদম লাইটিং লাগিয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে এখানে মানে একদম সামনাসামনি। যখন রাত হবে তখন ভালো দেখা যাবে, জুম করলে মানে ফেটে যায় ছবিটা, দূর থেকে ভালো দেখা যায়, তাই না? তো তোমাদেরকে বললাম না যে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা মানে আরও অনেকক্ষণ কাজ করেছে। তো বন্ধুরা এখন রাত বাজে 8টা কি 8:30টার মতো। তো দেখো রাতের এখন খাওয়া দাওয়ার জন্য এই যে আবার রান্না করব। তো সকালে মানে যেগুলো রান্না করেছি মিস্ত্রিদের জন্য ওগুলো না শেষ হয়ে গেছে। এই যে চাল কুমড়োটা নিয়েছে, অর্ধেক চাল কুমড়ো রান্না করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। তো সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবে। তো আজকের মতো এখানেই টাটা।